স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। ভাইরা, এই ৬টা জগৎ সম্পর্কে আলোচনা করতে গেলে বিশাল সময় লাগবে, ঠিক আছে? আমি খুবই শর্টলি, সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব, মন দিয়ে শুনবেন। প্রথম জগৎ হচ্ছে আমাদের জন্য বা আমাদের যে জগৎটা ছিল এখন নাই, আমরা অতিক্রম করে এসেছি, সেই জগৎটার নাম হচ্ছে আলামে আরোহা, রুহের জগৎ, ঠিক না? এই রুহের জগৎ সম্পর্কে জানার জন্য আপনাকে রুহ সম্পর্কে জানা লাগবে, ঠিক না? একটা হাদিসে আছে, মক্কার কাফিরেরা, দুষ্ট দুচারেরা আল্লাহর নবীর কাছে এসে বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কাকে বলে বলো? হোয়াট ইজ দ্য স্পিরিট? রুহু কাকে বলে? মা হুয়ার রূহ? রুহু কাকে বলে বলো? রুহু কেমন করে মানুষের দেহের মধ্যে প্রবেশ করে আর কিভাবে মানুষের দেহ থেকে উড়াল দিয়ে চলে যায়? যদি বলতে পারো তাহলে আমরা কালেমা পড়ে আপনার প্রতি ঈমান নিয়ে আসব। আল্লাহ রাসূল কিছু বলতে পারেন না, কারণ আল্লাহ রাসূল বানিয়ে কোনো কথা বলেন না। যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপর থেকে গ্রিন সিগন্যাল আসে, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানিয়ে বলেন না। আল্লাহ রাসূল গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য, ওহী পাওয়ার জন্য আকাশের দিকে চেয়ে রইলেন। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর আমি আল্লাহ তাদেরকে যত সামান্য জ্ঞান প্রদান করেছি, যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে, এই গরিমা দিয়ে, এই বুদ্ধি দিয়ে, এই মেধা দিয়ে, এই প্রজ্ঞা দিয়ে আমরা কখনোর জন্য কোনো দিনের জন্য রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবো না। পৃথিবীতে বহু বিজ্ঞানী আছে, বহু কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী রূহ নিয়ে গবেষণা করতে পেরেছে ভাই? আপনারা অনেকে এখানে বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানেন। এমনও কিছু বিজ্ঞানী আছে, বহু কিছু আবিষ্কার করেছে। তারা মহাকাশ নিয়ে গবেষণা করেছে, জমিন নিয়ে গবেষণা করেছে, পাতাল নিয়ে গবেষণা করেছে, সব বিষয় নিয়ে গবেষণা করতে পেরেছে। হিউম্যান বডির পুরো স্ট্রাকচার নিয়ে তারা গবেষণা করেছে, কিন্তু আজ পর্যন্ত তারা রূহ সম্পর্কে কোনো গবেষণা চালাতে পারে। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করল। সে বলল, আমি রূহ নিয়ে গবেষণা করব, রূহ উদ্ধার করব, নোবেল প্রাইজ জিতবো, নোবেল লরেট হব। এই আশা নিয়ে সে কি করলো? রূহ নিয়ে গবেষণা শুরু করলো। রূহুর গবেষণা শুরু করেছে, জানেন কিভাবে? মুমূর্ষ ব্যক্তিদের কাছে গিয়ে বসেছে। কার কাছে? মুমূর্ষ ব্যক্তি, মৃত প্রায় ব্যক্তি, যারা কারিবুল মউত অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী হয়েছে, তার কাছে গিয়ে বসেছে। আর চারপাশে লোক থাকে না, মানুষ যখন মরণাপন্ন হয় তখন তার পাশে লোক থাকে, তো সব লোক বসে আছে। এই বিজ্ঞানী করেছে কি, হাত এভাবে করে দাঁড়িয়ে আছে, মানে যখনই কান্নার রোল উঠবে, মানুষ বলবে লোকটা মরে মরল, সঙ্গে সঙ্গে আমি ধরতে শুরু করে দেবো, রূহ ধরা লাগবেই। বিজ্ঞানী এভাবে 7 বছর ধরে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু রূহ ধরতে পারবে? এবার বিজ্ঞান মনে মনে ভাবে যে আমাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমার সিস্টেমটাকে একটু আপডেট করা লাগবে, একটু আধুনিক করা লাগবে। তখন সে করলো কি জানেন? সে বুলেট প্রুফ কাঁচ দিয়ে একটা রুম বানালো। কি বানালো? বুলেট প্রুফ কাঁচ দিয়ে একটা রুম বানালো, এবং আইসিইউ থেকে মুমূর্ষ রোগীটাকে নিয়ে আসা হলো। ডক্টরকে আদেশ করলো, ডক্টর সাহেব আপনি পেশেন্টকে ঢোকান এই বুলেট প্রুফ কাঁচের মধ্যে, অর্থাৎ রুমের মধ্যে ঢোকানো হলো। ডক্টর সাহেব আপনি লাইট সাপোর্ট খুলে ফেলুন। ডক্টর সাহেব তখন বলছে, স্যার আমরা যদি লাইট সাপোর্ট খুলে ফেলি তাহলে তো লোকটা মারা যাবে। বিজ্ঞানী তখন বলছে, আরে মারার জন্যই তো বলছি, মারবো তারপর তো রূহ ধরবো, যদি না মারে রূহ ধরবো কেমনে, ঠিক না? লাইট সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা ওই বুলেট প্রুফ কাঁচের রুমের মধ্যে ছটফট 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 করতে করতে মারা।
তারপরে রুমেরটাকে ওপেন করা হলো, ভিতরে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যবেক্ষণ চালানো হলো, সেখানে হাওয়া ছাড়া আর কিছুই পাওয়া গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা, আমি তোমাদেরকে যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে তোমরা কোনো দিনের জন্য রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না। খবরদার, কখনো পারবে না। এই রূহ নিয়ে বহু গবেষণা হয়েছে। কেউ বলেছে রূহ হচ্ছে আমাদের দেহে যে প্রবহমান রক্ত আছে, সেই রক্তটাই হলো রূহ। আবার কেউ বলেছে যে আমরা যার মাধ্যম দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, সেটা হচ্ছে রূহ। আবার কেউ বলেছে না 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 না, রূহ হচ্ছে এমন একটা বিষয় যার উপর জীবন নির্ভর করে, সেটাই হচ্ছে রূহ। আবার কেউ বলেছে না 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 না, আপনি ভুল বলতেছেন, রূহ হচ্ছে এমন একটা সত্তা যাকে অতীন্দ্রিয় চোখের মাধ্যমে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। আসলে মনীষীদের সার কথা হচ্ছে রূহ হচ্ছে অদৃশ্য। রূহ হচ্ছে মানে এমন একটা বিষয় যেটা অদৃশ্য, যেটাকে আমরা চোখে দেখি না, যেটার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, যেটা হচ্ছে আমাদের চিন্তা চেতনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটা কথা জানিয়ে রাখি, আমরা যখন সকলেই আলামে আরোহাতে ছিলাম, রূহের জগতে ছিলাম, এই যে আপনি আছেন না, আমি আছি না, যারা বসে আছেন, আমরা এক সময় সকলেই রূহের জগতে ছিলাম। আর এই রূহের জগৎটা ছিল এই মানব সৃষ্টির ২৫০০ বছর পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। মনে আছে ওয়াদাটা? কারো মনে আছে? একটা ওয়াদা নিয়েছেন আমাদের কাছ থেকে আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, একটা আহাদ নিয়েছে, একটা চুক্তিনামা নিয়েছে। মনে আছে কারো? কারো মনে নাই কিন্তু। আলেম ওলামাদের মনে নাই, কারো মনে নাই। কেমন নিয়েছে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নুফিকাত ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, যখন আমি আদমকে সম্পূর্ণরূপে তৈরি করে দেব, সার্বিকভাবে তৈরি করে দেব, এবং তার মধ্যে আমি রূহ ফুঁকে দেব, রূহ প্রবেশ করিয়ে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সকলেই তার জন্য সাজদায় অবনত হয়ে যাবা। কাকে আদেশ করলেন এই কথাটা? ফেরেশতাদেরকে। মন দিয়ে শুনছেন তো? এই আদেশটা আল্লাহ কাকে করলেন? ফেরেশতাদেরকে করলেন। সকল ফেরেশতারা সাজদা করলো, কিন্তু একটি মাত্র ফেরেশতা, যে হচ্ছে ফেরেশতাদের সর্দার, ও কিন্তু কি করলো না? সাজদা করলো না। ফেরেশতার নাম কি? আজাজিল নাকি গো? ইবলিস, আজাজিল। এই আজাজিল ইবলিস সাজদা করলো না। সে তখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে, লানাত প্রাপ্ত হয়ে, মালউন হয়ে পৃথিবীতে চলে আসলো। আর সে তিনটা শক্তি নিয়ে আমাদের কাছে আসলো, এই মানবের পিছে লেগে গেল। আজ পর্যন্ত ওই ফারিস্তার চেলা পান্ডারা আমাদের পিছে লেগে আছে না? প্রতিদিন প্রতিনিয়ত তারা আমাদের পিছনে লেগে আছে, খালি পিছনে মানে আমাদের কথা মারতেই আছে। পাপ কাজের জন্য, গুনাহের জন্য, আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে দূরভূত করার জন্য, সব সবের জন্য লেগে আছে, আছে না? আমার ইতিহাস বলা মেন উদ্দেশ্য নয়, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক কি বললেন? ওয়া নুফিকা ফীহি মিন রূহি। যখন আমি আদমকে তৈরি করলাম এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলাম। রূহ ফুঁকে দেওয়ার মানে হচ্ছে রূহ প্রবেশ করে দেওয়া। আসলে আদমকে সৃষ্টি করার ২৫০০ বছর পূর্বে আল্লাহ পৃথিবীর সকল রূহকে সৃষ্টি করে আলামে আরোহাতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, এখনো পৃথিবীতে যারা আসে নাই, ওরা সৃষ্টি হয়ে আলামে আরোহাতে আছে কিনা? অবশ্যই আছে। আপনি যখন পৃথিবীতে আসেন নাই, আপনার বাবা ছিল, আপনি আসেননি, তখনও কিন্তু আপনি ছিলেন কোথায় বলুন তো? আলামে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতে একটা ওয়াদা দিয়েছি, একটা অঙ্গীকার দিয়েছি। কি দিয়েছি মনে আছে? এটা প্রত্যেকটা ব্যক্তিকে জানা লাগবে। আমরা মানব হয়ে সৃষ্টি হলাম, পৃথিবীতে আসলাম, আল্লাহর দেওয়া খাচ্ছি, আল্লাহর দেওয়া পড়ছি, আল্লাহর দেওয়া সবকিছু নিয়ে চলতেছি। আল্লাহ পাক আমাদের সঙ্গে আলামে আরওয়াহ, রূহের জগতে একটা ওয়াদা করেছেন, সেটা সম্পর্কে আমরা অবগত হব না, জানবো না, এটা কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর আদমের পৃষ্ঠদেশে হাত রাখলেন। যখনই হাত রাখলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে এবং চলে গেছে, যত মানুষ পৃথিবীতে বর্তমান আছে এবং যত মানুষ পূর্ব কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে আসবে, সকল মানুষের রূহগুলো, আত্মাগুলো বেরিয়ে আদম আলাইহিস সালামের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে উপস্থিত আছি, আমার মা ও বোনেরা, আমার ভাইরা, আমার বাপজিরা, যারাই আছি না কেন, সকলে আমরা সেই দিন আদম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেছিলাম। আর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা প্রশ্নবোধক। বুঝেন তো? অনেক শিক্ষিত আমি শুনেছি যে এই গ্রামে অনেক শিক্ষিত মানুষ আছে। আমি কি তোমাদের রব নই, এর মানে এই নয় যে আল্লাহ বলছেন আমি তোমাদের রব নই। আল্লাহ প্রশ্ন করতেছেন, কোয়েশ্চেন মার্ক থাকবে, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম, কেউ বাদ ছিল না সেই দিন। ক্বালু বালা শাহিদনা, হায় আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের মালিক, আপনি হচ্ছেন আমাদের আকা, আপনি আমাদের রব। শুধুমাত্র তিনি বললেন না আপনি আমাদের রব, বলেন শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা কেন ঘটালেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলামে আরওয়াতে, রূহের মধ্যে থেকে রেখে দিয়ে তারপরে এই ওয়াদা কেন করলেন, এই কথাটাও আল্লাহ পাক বলছেন। কি বলছেন? ওয়া আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে তোমরা ওই কঠিন কিয়ামতের দিন, যেই দিন আমি তোমাদের হিসাব ও নিকাশ নেব, তোমাদের জীবনের সমস্ত বৃত্তান্ত নেব, তোমরা দুনিয়ার জীবনে কি আমল করেছো না করেছো, কত গুনাহ করেছো, কত পাপ করেছো, সবকিছুর যখন হিসাব ও নিকাশ নেব, যারা তোমরা আমাকে রব বলে পৃথিবীতে মানোনি, আমার ইবাদত করোনি, নামাজ পড়োনি, যারা তোমরা আমার গোলামি করোনি, তোমাদেরকে আমি সেই দিন প্রশ্ন করব, কেন তোমরা আমাকে রব বলে স্বীকার করোনি? পৃথিবীর সরজমিনে তোমরা আমার ইবাদত কেন করোনি? তখন আমি বলবো কেন করোনি, তখন তুমি বলবে বা আপনারা বলবেন যে আমরা তো জানতাম না যে আপনি রব। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠানোর পূর্বেই আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়ে নিয়েছে। কি নিয়েছেন? একটা অঙ্গীকারনামা নিয়ে নিয়েছে। যখন কারোর সঙ্গে কারো একটা চুক্তি হবে, তার পিছনে সাক্ষী লাগবে না ভাই? লাগবে না? আপনার সঙ্গে আমার একটা চুক্তি হলো, মন দিয়ে শুনবেন। জালসার মানে শুধু বিনোদন নয়, জালসার মানে হচ্ছে সেখানে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, আপনাকে বোঝা লাগবে কোরআন এবং হাদিস। ধরুন আপনার সঙ্গে আমার একটা ডিল হলো, আমার কানে যদি কোনো আওয়াজ আসে তাহলে আমি কিন্তু ডাইভার্ট হয়ে যাই, এটা আমার অভ্যাস। আপনি খারাপ বলেন না ভালো বলেন, আমার কানে যদি কোনো আওয়াজ না আসে। বিষয়টা হলো এই, যখন আপনার সঙ্গে আমার একটা চুক্তি হবে, একটা ডিল হবে, ভাই আমি আপনাকে 10,000 টাকা দিলাম, এটা রাখুন, আপনার প্রবলেমটা আপনি সলভ করুন, আর 1 মাস পরে আপনি দিয়ে দিন। তারপরে 1 মাস পর যখন আমি বলছি, ভাই আমি আপনাকে 10,000 টাকা দিয়েছিলাম, কই কি স্যার, কই না তো, তুমি তো আমাকে 10,000 টাকা দাও নাই, তো লোকটা ফেসে যাবে না? ফেসে যাবে কি ফেসে যাবে না? তার কাছে তো কোনো সাক্ষী নাই, সে তো কোনো সাক্ষী রেখে দেয় নাই, ফাঁসবে কি ফাঁসবে? তো আমরা তো আল্লাহকে ফাঁসি দিতে পারি, তাই না? মানুষ এত নিকৃষ্ট জাতি, মানে ভালো আল্লাহ দিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, কিন্তু আমাদের আখলাক আর আমাদের ব্যবহার, আমরা পশুর চাইতে জঘন্য হয়ে গেছে। কোরআনে বহু আয়াত এমন আছে, আমি যাচ্ছি না ওই দিকে। আমাদের আমলের, আমাদের কর্মের উপর ভিত্তি করে আল্লাহ পাক বলেছেন যে তোমরা পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? এখানে অনেক হাফিজরা বসে আছে। তাহলে মানুষ যদিও আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা কর্ম বিনিময়ে সে কি নিকৃষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহকে ফাঁসানো কি ছাড়বো? হ্যাঁ, ছাড়বো না। আল্লাহ তো বোকা নয়। আল্লাহ কি বোকা না চালাক? আল্লাহ চালাক না বোকা? জোরে বলুন। আল্লাহ চালাক, আল্লাহ বোকা নয়। তাই কি করেছেন আল্লাহ? আমাদের জন্য সাক্ষী রেখে দিয়েছেন এই কথার উপরে। আরে বান্দারা, তোমার সঙ্গে যে আমার ওয়াদা হলো, আর তোমরা যে আমার ওয়াদাটা গ্রহণ করলে, অ্যাকসেপ্ট করলে, প্রতিশ্রুতি দিলে যে হ্যাঁ ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ আপনি আমার রব, তো এই কথার উপরে সাক্ষী রাখবো না? এই কথার উপরে আল্লাহ পাক 4টা সাক্ষী রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বললাম? 4টা সাক্ষী রেখেছেন। প্রথম সাক্ষীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়া আনফুসাহুম, মানে আমাদের আত্মাটাই হচ্ছে নিজে সাক্ষী। আমাদের আত্মাটা হচ্ছে প্রথম সাক্ষী, মানে আমি নিজেই প্রথম সাক্ষী। গেল এক। যদি আরো 3টা সাক্ষীর কথা শুনতে চান বা জানতে চান, তাহলে একটু হাদিসের দিকে যেতে হবে।
হাদিসটা হচ্ছে কোরআনের এই আয়াতের কন্টেন্টসে সিয়াক সাবাক বলা হয়, ভিত্তি করে কি হয়েছে একটা হাদিসকে নিয়ে আসা হয়েছে। হাদিসটা বড় লম্বা, বুখারী শরীফে এসেছে হাদিসটা। আমি হাদিসটার শেষের অংশে যাচ্ছি, কারণ আমি সাবজেক্টের দিকে ধ্যান দেব, আমি হাদিসের দিকে ধ্যান দেব না। সাবজেক্টের দিকে ধ্যান দিয়ে হাদিসটাকে নিয়ে আসছি। হাদিসটা হচ্ছে এই, সুম্মা জাআলাহুম সুম্মা সাওয়ারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে যখন আদম আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন, সুম্মা সাওয়ারাহুম, সকল মানুষকেই সাকল সুরাত দান করলেন। পৃথিবীতে তারা যে যে সুরাত নিয়ে আসবে, যেই যেই ছবি নিয়ে আসবে, সেই ছবি সেই সুরাত তাদেরকে দান করে দিলেন। ফাস্তানতাকাহুম, তাদেরকে বলার শক্তি প্রদান করলেন। ফাতাকাল্লামু, তারা বলতে শুরু করলো। ওয়া আসহাদাহুম আনফুসাহুম, এবং তাদেরকে সাক্ষী বানালেন। সাক্ষী বানাবার পর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা তখন সকলে বললাম, ক্বালু বালা শাহিদনা, জি হ্যাঁ আপনি আমাদের রব। যখনই এই কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন, তখন আল্লাহ তিনটা সাক্ষীকে আমাদের সামনে নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ, আমি তোমাদের এই প্রতিশ্রুতির উপরে, এই ওয়াদা গ্রহণের উপরে সাত তবক আসমানকে সাক্ষী বানিয়ে দিলাম। ওয়াল আরদিনাস সাবআ, এবং সাত তবক জমিনকে তোমাদের জন্য সাক্ষী বানালাম। ওয়া উশহিদু আলাইকুম আবাআকুম আদামা, এবং আমি তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে তোমাদের এই কথার উপরে সাক্ষী বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ আপনি আমার রব, এই কথার উপরে আল্লাহ চারটা সাক্ষী নিয়োজিত করেছে। আমরা নিজের এক, সাত তবক আসমান, সাত তবক জমিন, আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম। সেই দিন যদি বলি, আল্লাহ আমি তো জানতাম না যে আপনি আমার রব, আপনার ইবাদত করা লাগবে, তখন আল্লাহ পাক এই সাক্ষীগুলোকে সামনে নিয়ে আসবেন। আসমান বলবে, কি মিথ্যা কথা বলতেছো, আমি তো সেদিন ছিলাম। জমিন বলবে, আমি ছিলাম। আদম আলাইহিস সালাম বলবে, আমার সামনেই তো ঘটনাটা ঘটেছিল, আমি সাক্ষী ছিলাম। আর আমাদের অন্তরটা আমাদের বিপক্ষ হয়ে বলবে, আমি তো নিজেই ছিলাম, তুমি তো নিজেই বলেছিলে, আমি সেই নিজেই তুমি বলেছিলা, আজ তুমি অস্বীকার করো কেন? সেই দিন অস্বীকার করার কোনো চারা থাকবে না। কিন্তু মানুষ কত বেঈমান জানেন, তাও অস্বীকার করবে। মানুষ এত নিকৃষ্ট, তাও অস্বীকার করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য, বারবার হুঁশিয়ার করার জন্য, আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত দয়ালু আমরা বুঝে শেষ করতে পারবো না। আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন, আল্লাহ ওয়াদা দিয়ে আমাদের ছেড়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চান যে আমি আমার বান্দাদেরকে জান্নাতবাসী করাবো। আল্লাহ পাক তখন মনে মনে ভাবলেন আর চিন্তা করলেন, আমি যদি এদেরকে বারবার সতর্ক না করি, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে, দুনিয়ার লোভ লালসে পড়ে এবার এই কথাগুলো তারা ভুলে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন হাদিসের মধ্যে, ওয়া ইন্নী উরসিলু আলাইকুম রুসুলি ইউযাক্কিরুনাকুম আহাদি ওয়া মিসাকি, তখন আমি তোমাদের কাছে যুগে যুগে কালে কালে সময়ের ব্যবধানে রাসূলদেরকে প্রেরণ করলাম। যেই রাসূলগণ, যেই নবীগণ তোমাদের কাছে গিয়ে ইউযাক্কিরুনাকুম আহাদি ওয়া মিসাকি, এই আহাদটাকে, এই ওয়াদাটাকে তোমাদের বারবার স্মরণ করিয়ে দেবে। আর আমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলের সিলসিলা যখন খতম হয়ে গেছে, আমরা ওয়ারিসের সূত্র নিয়ে আপনার মাঝে এসেছি। এখন বলে দিচ্ছি, ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা একটা ওয়াদা করেছিলাম, ঠিক কি না? শুধু তাই নয়, ওয়া উনজিলু ইলাইকুম কুতুবি, আমি রাসূলের সাথে সাথে আবার কি করলাম, একটা কিতাব দিলাম, যে কিতাবে বারবার বলছে, কি বলছে, আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলেছো। আর আল্লাহ পাক তোমার সঙ্গে একটা ওয়াদা দিয়েছে, বললো কিনা কিতাব, কিতাব বললো কিনা? প্রত্যেকটা কিতাবে এই ঘটনার জিকির আছে। পূর্বের যত নবী রাসূলের কাছে এই কিতাব এসেছিল, প্রত্যেকটা কিতাবে এই ঘটনা আছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে বেঈমান মুসলমান, কেন আজ, কেন আজ আমরা ভুলে যাচ্ছি আমার রব আল্লাহ? কেন আমরা আমাদের রবের ইবাদতের দিকে ঝুঁকি না, আমাদের রবের প্রশংসায় ঝুঁকি না? আরে একটাই তো মাধ্যম, যে মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন তৈরি হয়, মিল বন্ধন হয়, দেখা হয়, কথা হয়, সেই মাধ্যমটার নাম কি বলুন তো? আসসালাহ, নামাজ। অথচ 90% মুসলিম নামাজ আমরা পড়ি পড়ি। আরে নামাজ শুধু কি আলেম ওলামাদের ঘাড়ে? কি
কি আমাকে আজীব লাগে। আমরা এই যে মুসলিম, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমাদের সকলকে নামাজ আদায় করা লাগবে। নামাজ আমাদের জন্য ফরজ, বাধ্যতামূলক। সুতরাং নামাজ আমাদের পড়া লাগবে। আমি যাচ্ছিলাম নামাজের দিকে, নামাজের উপরে পার্টিকুলার আলোচনা করব, কারণ আমি সাবজেক্ট দিয়ে আলোচনা করি, আমি এলোমেলো আলোচনা করি না। আমার এমনটা নয় যে এক ডাল থেকে আরেক ডালে পা দিয়ে দেবো, আমি কোনো ইয়ে নই, কি বলে যেন, বাদর নই যে আমি এক ডাল থেকে ডালে চলে যাবে। আমার কথা হলো আমি সাবজেক্টের কথা বলবো। সেই হলো কি, বিষয়টা হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগতে যে আমরা আল্লাহকে এই ওয়াদা দিয়েছিলাম, এই ওয়াদা কি কারো মনে আছে? বলুন, কারো মনে আছে? কারো মনে নাই। কেন বলুন তো? কারণ আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই না? আমরা ভুলে যাই। ইনসান শব্দটার অর্থই হচ্ছে ইনসান, নাসিয়াম মানসিয়া, ইনসান ভুলে যায়, মানুষ ভুলে যায়। এমনকি আমাদের পিতা আদম আলাইহিস সালামও তো নিজে ভুলে গেছে, ভুলে যায় নাই? এই পৃথিবীতে কেবলমাত্র একটা মানুষই জানতো যে পৃথিবীতে সে কতদিন বাঁচবে। সে কে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, তখন বললেন আনতা উমরুকা আলফ সানা, আপনার বয়স হবে 1000 বছর। বোঝা যাচ্ছে? কে বললেন? আল্লাহ পাক আদমকে বলেন আপনার বয়স হবে 1000 বছর।